আজকে যারা বড় বড় কথা বলেন, আজকে কি সেকেন্ড রিপাবলিক বলেন, আজকে গণপরিষদের নির্বাচনের কথা বলেন, আজকে কমিশনের ইউনিয়ন পরিষদের মেম্বারের ভোটের কথা বলেন, তাদেরকে শুধু স্মরণ করে দিতে চায় বাংলাদেশে বিএনপিকে আন্ডার এস্টিমেট করার সময় নেই। বিএনপি আল্লাহর রহমতের দল, ধৈর্য আছে বিদায় আজকে আপনারা 16 বছর লড়াই করে টিকে আছেন। আমাদের ধৈর্য আছে একটি কারণে, খালেদা জিয়ার সে এরশাদের পুলিশের অত্যাচার সহ্য করেও সেদিন সে আপসী নেতৃত্ব প্রতিষ্ঠা করেছে, আর হাসিনা এরশাদের কাছে মাথা নত করে তার কাছে আত্মসমর্পণ করে সেদিন নির্বাচনে গিয়েছে। আমাদের মনোবল অনেক শক্ত, রোজার দিনে ইমান আমাদের অনেক শক্ত। ইমানের জোর এত শক্ত আমাদের একটি মাত্র কারণ, শহীদ জিয়া, খালেদা জিয়া, তারেক রহমানের নির্দেশিত আন্দোলনকে সফল করা। ৭১ প্রজন্ম নার্ভাস হবার কিছুই নাই, নির্বাচন হবে, এদিক সেদিক করা যাবে না, করতে পারবে না। কারণ ডানে বামে আমার যে শক্তি ইনশাল্লাহ আল্লাহ দিয়েছে, এরা ঢাকা কলেজে যখন বিপি ছিল তখন আমরা তো অর্ধেক বয়স, এদের আন্দোলনের শক্তি আমরা দেখি। এই যে আমাদের চোখের ডাক্তার ডক্টর মতিন, আমার চোখ দেখেছিলাম, আমি মনে পড়ে ৫ম শ্রেণীর ছাত্র হবে, মালিবাগে বাসা ছিল না, শান্তিনগর। সে লোকটা এখন নাই, এত ভালো লোক, তার সাথে তাকে রাজনীতি করতে দেখেছি, এখন আমাদের সাথে আসছে। এই লোকটার সম্বন্ধে একটু বলতে হয়, আমি জানি না সে কিভাবে, যখন এই হাসিনা রক্ত চক্ষু উপেক্ষা করে একটা লোক প্রেস ক্লাবে আসতো না, আমরা তখন অনেকে বলতে এটা দোকান বানাইছে, কিন্তু এই দোকান থেকে শুরু হয়েছে আন্দোলনের বড় রূপ। তার নেতৃত্ব দিয়েছে তারেক রহমান। খালেদা জিয়াকে অসুস্থ করে যারা আজকে তারেক রহমানকে দায়িত্ব অর্পণ করেছে, তারেক রহমান অক্ষরে অক্ষরে সেই দায়িত্ব পালন করেছে বিধায় আজকে যারা বড় বড় কথা বলেন, আজকে কি সেকেন্ড রিপাবলিক বলেন, আজকে গণপরিষদের নির্বাচনের কথা বলেন, আজকে কমিশনের ইউনিয়ন পরিষদের মেম্বারের ভোটের কথা বলেন, তাদেরকে শুধু স্মরণ করে দিতে চায় বাংলাদেশে বিএনপিকে আন্ডার এস্টিমেট করার সময় নেই। বিএনপি আল্লাহর রহমতের দল, দোয়া আছে আল্লাহর, অনেক অপরিসীম দোয়া আছে শহীদ জিয়ার জন্য। তাই তো আল্লাহর কি রহমত, কবর লইয়া যায়, কবর উঠায় দিব, কবর গাবতলি নিয়ে যাবে। আল্লাহর কি রহমত, জিয়া উদ্যানকে পরিবর্তন করে চন্দ্রিমা লাগাই দিছে, কালকে আল্লাহর কি রহমত, এটা আবার জিয়া উদ্যান হয়ে গেছে। সব আল্লাহর কিসমত। কারণ আল্লাহ রসুলের প্রতি আমাদের অগাধ বিশ্বাস, আমাদের দলের প্রতি অগাধ বিশ্বাস। ১০০-১৫০ মামলার আসামি যারা এখনো প্রেস ক্লাবে আসে, ২০০-৩০০, এখনো আপনাদের সামনে কথা বলে, এটাই তো আল্লাহর রহমত। আল্লাহর রহমত আমরা আছি, থাকবো, তবে বাংলাদেশকে ভালোবাসি। বুক গাছ দিয়ে বলেন যাই, কে বলতে পারবেন ২-১ নাম বলেন যাহা ১২,০০০ কোটি, ১৩,০০০ কোটি, ১৪,০০০ কোটি ব্যাংকে লেনদেন করছে? ক্ষমতা তো ৩বার ছিল খালেদা জিয়া। বলেন, হিসাব দেন। কি রে ভাই, ৩৯৪ কোটি টাকা ৫ জনের ব্যাংকে জব্দ করছে, কালকে দেখলাম। কি দেশ! গরিবের অর্থ এইভাবে পাচার করে বাংলাদেশকে মেধাশূন্য করে, বাংলাদেশকে সে ভারতের কিছু কুচক্রী মহলের চক্রান্তে বাংলাদেশকে মেধাবিহীন করে এই হিন্দুস্তানের লোককে চাকরিতে পুনর্বহাল করার যে পরিকল্পনা হাসিনার ছিল, আল্লাহ পাক ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলন, তারেক রহমানের সমর্থন, আল্লাহ পাক হাসিনাকে বিদায় করে দিয়েছে। এখন আল্লাহর রহমত ইনশাল্লাহ এই মেধা তালিকার লোকে বাংলাদেশে চাকরি পাবে।